গাজা শান্তি চুক্তির মঞ্চে ট্রাম্পের মুখে ভারত পাকিস্তান, ফের ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্টের। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। ভারত দুর্দান্ত দেশ, যার শীর্ষে আছেন আমরা খুব ভালো বন্ধু। মনে হয় পাকিস্তান ও ভারত একসঙ্গে সুন্দরভাবে থাকবে। ট্রাম্পকে নোবেল দেওয়ার দাবি পাক প্রধানমন্ত্রীর। গাজা শান্তি চুক্তি স্বাক্ষরের পরেই দাবি শাহবাজ শরীফের। এই মহান প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন, মন্তব্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। গাজা শান্তি চুক্তির মঞ্চে ট্রাম্পের মুখে ভারত পাকিস্তান, ফের ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্টের। এর আগেও তিনি একাধিকবার দাবি করেছিলেন যে তিনি এই সংঘর্ষ বিরতি করিয়েছেন। Behind you 100%. That's hungry. India is a great country with a very good friend of mine at the top, and he's just done a fantastic job. And I think that Pakistan and India are going to live very nicely together, right? That's not a very. They are, and they're two great. I tell you, leaders. Great leaders, as far as I'm concerned. আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী। রাজাবাবু, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে ট্রাম্প তিনি এই যে গাজার যে শান্তি চুক্তি মঞ্চ, সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ, সেই সংঘর্ষের প্রসঙ্গ তুলছেন, নাম না করে প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। কিভাবে দেখছেন বিষয়টিকে? হ্যাঁ, দেখুন, মানে ট্রাম্পের যে গাজা শান্তি চুক্তি যেটা হলো মিশরে, তাতে কিন্তু সারা পৃথিবীর যারা গেছেন তারা সমর্থন করেছে, এবং বেশ কিছু দেশ আবেগে উদ্বেলিত হয়ে বলেছে তারা চায় ট্রাম্প নোবেল প্রাইজ পাক, এবং পিস প্রেসিডেন্ট তারা টুপি পরেই ট্রাম্পের সব বক্তরা গিয়েছিল সেখানে। বোঝাই যাচ্ছে ট্রাম্পের একটা লক্ষ্য এই বছরটা মিস হয়ে গেছে, নোবেল প্রাইজ। তো আগামী বছরে যদি পাওয়া যায়, এবং ভারত পাকিস্তানেরও ব্যাপারে ওনার যে যথেষ্ট ভূমিকা আছে এটা উনি বলতে চাইছেন। পাকিস্তানকে দিয়ে বলিয়ে নিয়েছেন যে ট্রাম্প একটা পারমাণবিক যুদ্ধ থামিয়েছে। এখন ভারত তো পরিষ্কার বলেছিল যে আমরা তৃতীয় পক্ষের কোনো ধরনের হস্তক্ষেপ আলাও কোনোদিন করি না, তো ট্রাম্পের হস্তক্ষেপের কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, কিন্তু ভারতে এইটা হতে পারে ভেবেই আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাননি, আমন্ত্রিত ছিলেন, যাননি। উনি পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছিলেন, কিন্তু পাকিস্তান সব দেশেরই শীর্ষ নেতারা গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে উনি যখন বলেছেন ভারত একটা ভালো দেশ, সেটা তো খালি কথায় বললে হয় না। যেভাবে উনি ট্যারিফ বসিয়েছেন, H-1B ভিসা আটকেছেন, তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনার মুখেই এটা ভালো ভালো কথা বলছেন। তো যদি এ ধরনের যদি প্রস্তাব ট্যারিফ যদি ভারতের কমিয়ে দেন, তাহলে নিশ্চয়ই সম্পর্কটা ভালো তৈরি হবে। এবং এইসব কারণের জন্যই আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের উপর যথেষ্ট তার বিরক্তি রয়ে গেছে বলেই উনি যাননি, বলেই আমার ব্যক্তিগতভাবে উনি যাননি। কেন এরকম একটা এত বড় কনফারেন্স, সেখানে ভারতের বক্তব্য রাখার একটা বিরাট সুযোগ ছিল। সব বড় বড় নেতারা যখন গিয়েছিলেন সেখানে উনি না গিয়ে উনি জানিয়ে দিয়েছেন ট্রাম্পের উপরই তার এখনো সেই ভালোবাসার জায়গাটা তৈরি হয়নি। ট্রাম্প কিন্তু বুঝতে পারছে যে না, ভারতকে ছাড়া চলবে না, তাই ভারতের প্রধানমন্ত্রী না থাকার সত্ত্বেও ভারত ভালো দেশ সেটা বলেছেন, মোদীর নাম কিছু করেননি। তো যদি এটা কোনো কারণে তার বোধোদয় হয় যে শান্তির পুরস্কার পেতে গেলে কোনো দেশকে ভাতে মারা যাবে না, এবং ভারতের প্রতি তার যদি সেই ধরনের চিন্তা উদ্বেগ হয়, তাহলে হয়তো আমরা বুঝবো, সত্যিকারে বলবো যে উনি ভারত বন্ধু। কিন্তু এখনো সেই জায়গায় উনি যাই বলুন না কেন, এখনো কিন্তু ভারতের পক্ষ থেকে ট্রাম্পকে সাধুবাদ দেওয়ার জায়গায় কিন্তু আসেনি। হ্যাঁ, আমরা গাজার যে চুক্তি হয়েছে, গাজা সংক্রান্ত ব্যাপারে যে চুক্তি হয়েছে বিষয়ে ভারত সেটাকে সাধুবাদ জানিয়েছে, কিন্তু আমাদের এই মুহূর্তের পরম বন্ধু যে আমেরিকা বা ট্রাম্প, সেটা কিন্তু বলার সময় এখন আসেনি। পাশাপাশি রাজগোপাল বাবু, ইতিমধ্যে দেখতে পাওয়া গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও ট্রাম্পের সুরে সুর মিলিয়ে বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
হ্যাঁ, সেটা তো ওনাকে দিয়ে বলারও হয়েছে না, উনি তো গেছেন এইসব কারণের জন্যই গেছেন। এবং ট্রাম্পের এখন পরিষ্কার ওনার ইচ্ছে যে নোবেল প্রাইজ পরের বছর 26-এ পেতেই হবে, হয়তো পাবেন, যে কারণে ওবামা পেয়েছে একই কারণ ওনার পাওয়া উচিত। যাই হোক, এর আগে আব্রাহাম অ্যাকর্ড করেছিলেন, এখন এটা হলো। এটা যদি দেখা যায় যে বড় ধরনের ঝামেলা হচ্ছেন, তাহলে হয়তো পাবেন। এবং যে শুধু প্যালেস্টাইন বা আরব দুনিয়ায় শান্তি নয়, উনি যে ভারত পাকিস্তানে করতে চেয়েছেন সেটা ভারত অস্বীকার করলেও ভারত মানে সেভাবে জানায়নি, পাকিস্তানকে দিয়ে জানিয়েছে। এক ধরনের তো সম্মতি উনি আদায় করিয়ে নিয়েছেন। সুতরাং ওটার যে লক্ষ্য উনি এগোচ্ছেন একেবারে খুব প্ল্যানিং এগোতে চাইছেন বলে আমার ধারণা। তো লক্ষ্যটা ব্যক্তিগত, এটা আমেরিকার স্বার্থ নয়, কারোর স্বার্থ নয়, লক্ষ্যটা ব্যক্তিগত। এবং ট্রাম্পকে সেভাবেই দেখা গেছে। ইজিপ্টও কিন্তু তাদের সবচেয়ে বড় যে পুরস্কার অর্ডার অফ দ্য নাইল সেটা দিয়েছে, এটা এরাও দিচ্ছে, অন্যরা ইসরায়েলও দিচ্ছে এবং অনেকেই দেবে, পাকিস্তান হয়তো ডেকে এনে আরো কিছু দেবে এখন। অর্থাৎ যে ট্রাম্প যে নোবেল শান্তি পুরস্কারের জন্য যে মরিয়া, সেটাই কিন্তু একদিকে স্পষ্ট হয়ে উঠছে। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু। আপনাদের Again, I would like to nominate this great president for Nobel Peace Prize, because I genuinely feel that he is the most genuine and most wonderful candidate for Peace Prize, because he has brought not only peace in South Asia, saved millions of people, their lives. And today, here in Sharm el-Sheikh, achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you for your exemplary leadership